স্যার কি খাবেন বলেন। স্যার আপনি আপনি তো আমি অনেকদিন ধরে খুঁজতেছি। স্যার আপনি আপনার টাকা পাইছেন? টাকা? কিসের টাকা? স্যার আপনার মনে নাই আপনি কিছুদিন আগে আমাদের রেস্টুরেন্টে খেতে আসছিলেন, তখন আপনি আপনার টাকার ব্যাগ রেখে চলে গেছেন। ছোট লোক ফকিন্নির বাচ্চা, তার মানে তুই আমার টাকা চুরি করেছিস? এই সত্যি করে বল, সত্যি করে বল আমার টাকা কোথায়? আমার টাকা দে, এক্ষুনি আমার টাকা দিন, টাকা দে। স্যার আপনি সব কি বলতেছেন? আমি টাকা চুরি করছি মানে? আমি তো আপনার টাকা দিয়ে দিচ্ছি। দিয়ে দিছিস মানে? এই টাকা চুরি করে আবার বড় বড় কথা বলিস? হ্যাঁ, মিথ্যে কথা বলতেছিস। তুই যদি আমার টাকা দিতি তাহলে তো আমি টাকা পেয়ে যেতাম। সত্যি করে বল আমার টাকা কি করেছিস? আমার টাকা দে। স্যার আমি সত্যি কথা বলতেছি, আমি আপনার টাকা দিয়ে দিচ্ছি। ছোট লোক ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করতেছিস। একে তোর টাকা দিস নাই, আবার মিথ্যে কথা বলতেছিস। এই ছোট লোকের বাচ্চা, তুই কার কাছে টাকা দিয়েছিস? হ্যাঁ স্যার আপনি আমাকে বিশ্বাস করুন, আমি মিথ্যা কথা বলতেছি না, আমি সত্যি কথা বলতেছি। আপনি যখন টাকার ব্যাগটা এখানে রেখে গেছেন, টাকার ব্যাগের ভিতরে আপনার একটা ভিজিটিং কার্ড ছিল, ওইখানে আপনার অফিসের ঠিকানা ছিল। আমি অনেক কষ্ট করে আপনার অফিসে গেছি, কিন্তু গিয়ে দেখি আপনি নাই, একজন সুন্দরী ম্যাডাম ছিল। ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে স্যার কোথায়, উনি বললো যে স্যার দেশের বাইরে গেছে। তাই আমি টাকাগুলো ওনার কাছে রেখে আসছিলাম। কেন স্যার, ম্যাডাম কি আপনাকে টাকা দেয় নাই? চুপ, একদম চুপ। ওয়েটারের বাচ্চা, তোর এত বড় সাহস, টাকা না দিয়ে বারবার মিথ্যে কথা বলে যাচ্ছিস। এই আমি তো গত 6 মাস বাংলাদেশের বাইরে কোথাও যাইনি, বাংলাদেশে ছিলাম। আর তুই যদি আমার ম্যানেজারের কাছে টাকা দিতি তাহলে তো আমার ম্যানেজার আমাকে টাকা দিত, তাই না? ওকে আমি ভালো ভালো বলতেছি, আজকে এই মুহূর্তে আমার টাকা বের করে দিই, তা না হলে কিন্তু তোর খবর আছে। কি বলতেছেন স্যার, আপনি দেশের বাইরে যান নাই? কিন্তু ওই ম্যাডাম তো বললো যে আপনি দেশের বাইরে গেছেন, তাই টাকাগুলো ওনার কাছে রেখে আসছি। আর ম্যাডাম আপনাকে টাকা দেয় নাই? স্যার স্যার আপনি বিশ্বাস করেন, আমি টাকাগুলো ম্যাডামের কাছে রেখে আসছি। উনি কেন যে আপনাকে টাকা দেন সেটা তো বুঝতে পারতেছি না। ম্যাডাম আসতে পারি? কিরে, কে তুই? হ্যাঁ, আর এইখানে কিভাবে আসলি? সিকিউরিটি, এই সিকিউরিটি! ম্যাডাম সিকিউরিটিকে ডাকতে হবে না, আমি সিকিউরিটিকে বলেই এখানে আসছি। আপনার সাথে একটু কথা ছিল, যদি ভিতরে আসতে দিতেন তাহলে কথা বলতাম। আমার সাথে কথা? ঠিক আছে, ভেতরে আয়। বল, আমার সাথে কি কথা? ম্যাডাম দেখেন তো এই কার্ডটা কার? এটা তো আমাদের এমডি স্যারের কার্ড। এটা তোর কাছে কিভাবে আসলো? আপনাদের এমডি স্যারের কার্ড? ম্যাডাম উনি কোথায় আছেন? কেন, স্যারকে কি প্রয়োজন? ম্যাডাম স্যারকে একটু প্রয়োজন আছে, ওনার সাথে আমার কথা আছে। আপনি একটু স্যারকে ডেকে দেন না। কি কথা সেটা আমাকে বল। আমি এই কোম্পানির ম্যানেজার, আমি পরে স্যারকে বলে দিব। না না ম্যাডাম, আপনাকে বললে হবে না, কথাটা স্যার সাথেই বলতে হবে। আপনি স্যারকে ডেকে দেন, আমি ওনার সাথে কথা বলবো। আজব তো, আমি তো বললাম স্যারকে এখন ডাকতে পারবো না। কি কথা সেটা আমাকে বল, আমি পরে স্যারকে বলে দিব। কিন্তু স্যারকে তো প্রয়োজন, কী করবো? ম্যাডাম হয়েছে কি, আজকে সকালে আপনাদের এমডি স্যার আমাদের রেস্টুরেন্টে খেতে গিয়েছিল, তো ওইখানে আর কি এই ব্যাগটা ফেলে রেখে আসছে। ব্যাগের মধ্যে 5 লাখ টাকা আছে, তাই ওই টাকাটাই আমি এখানে দিতে আসছিলাম আর কি। আপনি যদি স্যারকে ডাক দেন তাহলে টাকাটা স্যারের কাছে দিয়ে আমি চলে যেতাম। কি বললো? 5 লাখ টাকা স্যার মনের মনে রেস্টুরেন্টে রেখে চলে আসছে, আর এই ছোট লোকটা এই 5 লাখ টাকা স্যারকে দেওয়ার জন্য আসছে। না, যেভাবে হোক এই টাকাটা আমার নিতেই হবে। এই টাকা আমি স্যারকে কখনোই দেবো না। কি হলো ম্যাডাম, আপনি কথা বলতেছেন না? না, তেমন কিছু না। আসলে হয়েছে কি, স্যার তো দেশের বাইরে গেছে। স্যার আসলে আমি স্যারকে দিয়ে দিব। তুই এক কাজ কর, টাকাগুলো আমার কাছে দিয়ে যা। না না ম্যাডাম, এই টাকা আমি আপনার কাছে কীভাবে দেবো? আপনি একটা কাজ করুন না, আপনি স্যারকে ডাকুন, আমি স্যার কাছে এই টাকাগুলো দিয়ে যাই। তুই কি আমার কথা বুঝতে পারছিস না? আমি তো বললাম স্যার দেশে নাই, স্যার দেশের বাইরে গেছে। স্যার আসলে আমি স্যারকে দিয়ে দিব। দে আমার কাছে দে। স্যার দেশের বাইরে গেছে, কিন্তু 5 লাখ টাকা। ঠিক আছে ম্যাডাম, আমি আপনাকে বিশ্বাস করে টাকাগুলো আপনার কাছে দিয়ে যাচ্ছি, কিন্তু আপনি স্যার আসার সাথে সাথে টাকাগুলো দিয়ে দিন, ঠিক আছে? ঠিক আছে, ঠিক। ঠিক আছে ম্যাডাম, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, যা। পাঁচ লাখ টাকা? যাক, ভালোই হয়েছে। এই 5 লাখ টাকা এখন আমার। আমি এই টাকাতে স্যারকে দিব না। একবার যেহেতু আমার হাতে আসছে, এই টাকা এখন আমার। ওয়েটারের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই বারবার বলতেছিস তুই টাকা দিয়েছিস। এই তুই যদি আমার ম্যানেজারের কাছে টাকা দিতি
তাহলে তো আমার ম্যানেজার আমাকে টাকা দিত, তাই না? তোর মতো ছোট লোকদের না আমার খুব ভালো করে চেনা আছে। টাকা চুরি করবি তো করবি, আবার মিথ্যে কথাও বলবি। স্যার স্যার আমার কথা বিশ্বাস করুন, আমি টাকা চুরি করি নাই। হ্যাঁ স্যার, আমি গরিব হতে পারি, আমি কম টাকা ইনকাম করতে পারি, 20-30 টাকা আপনাদের কাছ থেকে বকশিস নিয়ে খাইতে পারি, কিন্তু স্যার টাকা পয়সার প্রতি আমার কোনো লোভ নাই। আমি চুরি করতে পারি না স্যার, আপনি আমার কথা বিশ্বাস করুন। আমি আপনার টাকা ম্যাডামের কাছে দিয়ে আসছি স্যার। আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই বারবার বলতেছিস তুই টাকা দিয়ে আসছিস, কিন্তু ম্যানেজার তো আমাকে কোনো টাকা পয়সা দেয়নি। তুই যদি টাকা দিয়েই আসতি তাহলে তো ম্যানেজার আমাকে টাকা দিত। এই সত্যি করে বল, তুই কি সত্যি কথা বলতেছিস? স্যার আমি সত্যি কথা বলতেছি স্যার, আমার বিশ্বাস করুন স্যার। ঠিক আছে, তুই সত্যি কথা বলতেছিস নাকি মিথ্যে কথা বলতেছিস সেটা একটু পরে প্রমাণ হয়ে যাবে, আজকেই প্রমাণ হয়ে যাবে। তুই আমার সাথে চল, আমি তোকে যেটা করতে বলবো সেটাই করবি, আমার কথা অনুযায়ী কাজ করবি। চল আমার সাথে। ঠিক আছে স্যার, চলুন, আপনি যেটা বলবেন সেটাই হবে। ঠিক আছে চলুন স্যার। আরেকটা কথা শোন, তুই যদি মিথ্যে কথা বলে থাকিস তাহলে কিন্তু তোর খবর আছে। ঠিক আছে স্যার। চল আমার সাথে। আচ্ছা ঠিক আছে, ওকে। ম্যাডাম আসবো? কিরে তুই তুই এইখানে আবার কেন আসছিস? ম্যাডাম আপনার সাথে কিছু কথা ছিল আমার, ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, ভেতরে আয়। ঠিক আছে ম্যাডাম। কি বলবি বল। ম্যাডাম আমি না অনেক বড় একটা ভুল করে ফেলাইছি। ভুল? কি ভুল? আসলে ম্যাডাম কিছুদিন আগে আপনাকে 5 লাখ টাকা দিছি না, ওইখানে 5 লাখ টাকা ছিল না, ওইখানে স্যারের 7 লাখ টাকা ছিল। আসলে অনেক টাকা দেখছি তো, তাই লোভ সামলাতে পারিনি, আমি না 2 লাখ টাকা রাখিয়ে দিছি। বিশ্বাস করেন ম্যাডাম, এই 2 লাখ টাকা রাখার পর আমার চোখ থেকে ঘুম উধাও হয়ে গেছে। আমার মনে কোনো শান্তি ছিল না, আমি ঠিকমতো ঘুমাতে পারতাম না, শান্তিতে কোনো কাজ করতে পারতাম না। আমার সবসময় কেন জানি মনে হতো আমি যদি 2 লাখ টাকা দিয়ে দিই তাহলে আমার মনে হয়তো শান্তি পাবো। তাই আর কি ম্যাডাম এই টাকা 2 লাখ দিতে আসছি। কিরে তোর এত বড় সাহস, তুই স্যারের টাকা মেরে দিয়েছিস? তোদের মতো ছোট লোকদের না এই একটা অভ্যাস, টাকা দেখলে আর লোভ সামলাতে পারিস না। দে টাকা দে। ঠিক আছে ম্যাডাম, নেন টাকা নেন। ম্যাডাম আমি যে কিছুদিন আগে আপনাকে 5 লাখ টাকা দিছি, ওইটা কি স্যারের দিয়েছেন আপনি? হ্যাঁ, আমি তো স্যার দেশে আসার সাথে সাথে ওই টাকা স্যারকে দিয়ে দিয়েছি। সত্যি বলতেছেন তো ম্যাডাম, টাকা দিয়ে দিয়েছেন? এই আমাকে কি তোর সন্দেহ হচ্ছে? হ্যাঁ, আমি কি তোর মতো ছোট লোক ভিখারি যে স্যারের টাকা মেরে দিব? ঠিক আছে ম্যাডাম, নেন টাকা দেন, স্যারকে দিয়ে দিন। ঠিক আছে যা। ঠিক আছে ম্যাডাম। স্যার দাঁড়াও, তোমাকে কিচ্ছু বলতে হবে না, সব কিছু আমি আমার নিজের চোখে দেখেছি, আর আমি আমার এই মোবাইলের মাধ্যমে সব কিছু ভিডিও করেছি। যাক, ভালোই হয়েছে। আগের 5 লাখ আর এখন 2 লাখ, এই 7 লাখ টাকাই এখন আমার। কত বোকায় ছোট লোক ফকিন্নিটা, এতগুলো টাকা হাতে পেয়েও টাকাগুলো আমাকে ফিরিয়ে দিয়ে গেছে। তুই আমাকে টাকাগুলো ফিরিয়ে দিলে কি হবে? এই টাকাগুলো তো আমি স্যারকে ফিরিয়ে দিব না। তোর টাকার প্রতি লোভ নাই থাকতে পারে, কিন্তু টাকার প্রতি আমার অনেক লোভ। স্যার কোনোদিন জানতেও পারবে না তুই এতগুলো টাকা আমার কাছে ফিরিয়ে দিয়ে গেছিস। এই 7 লাখ টাকা এখন আমার। তুমি চলো আমার সাথে। ঠিক আছে চলো। আসুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মিস বৃষ্টি, আপনি কি ওনাকে চিনেন? না স্যার, আমি ওনাকে কিভাবে চিনবো? আমি তো ওনাকে কখনো দেখিনি। কে স্যার উনি? কি বলতেছেন ম্যাডাম, আপনি আমার চিনেনই না? কিছুদিন আগে আপনাকে আমি 5 লাখ টাকা দিলাম, আপনি বললেন যে স্যার বাইরে থেকে আসলেই 5 লাখ টাকা দিয়ে দিবেন। একটু আগেও আপনাকে আমি 2 লাখ টাকা দিলাম, আর এখন আপনি বলতেছেন আমাকে আপনি চিনেনই না? এই চুপ কর, একদম মিথ্যা কথা বলবি না। টাকা? কিসের টাকা? আমাকে কোনো টাকা পয়সা দিসনি। স্যার আমি বুঝলাম না, এই লোকটা এসব কি বলছে? এসব পাগল ছাগল কোত্থেকে ধরে নিয়ে আসছেন স্যার? চুপ, একদম চুপ। আপনি ভুলেও আর একটাও মিথ্যে কথা বলার চেষ্টা করবেন না, কারণ এতক্ষণ এখানে যা যা হয়েছে সব কিছু আমি দরজার আড়াল থেকে দেখেছি, আর আমি আমার এই মোবাইলের মাধ্যমে ভিডিও রেকর্ড করে রেখেছি। সুতরাং আপনি মিথ্যে কথা বলে পার পাবেন না, তাই মিথ্যে কথা বলার কোনো চেষ্টাও করবেন না। এই আপনি না আমার কোম্পানিতে কাজ করেন, আপনার একটা দায়িত্ব আছে আমার কোম্পানি দেখাশোনা করার, আর আপনি কি না আমার কোম্পানির দেখাশোনার দায়িত্ব নিয়ে আমার কোম্পানির ক্ষতি করতেছে, আমার টাকা মেরে দিচ্ছে। কিভাবে পারেন এই কাজটা করতে? ও আমার কাছে সব কিছু বলেছে। আজকে যখন আমি রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েছি
তখন ওর সাথে আমার দেখা হয়েছে। আর ও আমাকে বলেছিল ও নাকি আমার টাকা ফেরত দিয়ে দিয়েছে। সেই কথা শুনে আমি ওর গায়ে হাত দিয়েছি, ওকে উল্টাপাল্টা কথা বলেছি, অপমান করেছি। তারপর ও আমাকে বলে ও আমার অফিসে এসেছিল, অফিসে এসে আমাকে না পেয়ে সুন্দর একটা ম্যাডামের কাছে টাকা দিয়ে গিয়েছে। তখনই আমি বুঝতে পেরেছি ও আপনার কাছে টাকা দিয়েছিল, কিন্তু আপনি আমাকে কোনো টাকা পয়সা ফেরত দেননি। সেই জন্য ওকে দিয়ে আজকে আমি প্ল্যান করে এখানে এসেছি। ও এখানে যে আপনাকে 2 লাখ টাকা দিয়েছে না, এটা আমার কথা মতো দিয়েছে। ওকে আমিই বলেছিলাম আজকেও তুই ম্যাডামের কাছে গিয়ে বলবি ওইখানে 7 লাখ টাকা ছিল, সেই 2 লাখ টাকা তুই ফেরত দিসনি, সেই 2 লাখ টাকা আজকে ফেরত দিবি। আমিও দেখতে চাই মিস বৃষ্টি কি করে। আর আপনি তো আমার জন্য ফেসে গেলেন, হাতে নাতে ধরা খেয়ে গেলেন। ও যখন আপনাকে 2 লাখ টাকা দিল তখন আপনি কি বললেন? আপনি নিজের মুখেই বললেন ও আপনাকে টাকা ফেরত দিয়েছে, তো কি হয়েছে? এই 7 লাখ টাকা আপনি কখনোই আমাকে ফেরত দিবেন না। আগের 5 লাখ আর এখনের 2 লাখ, এই 7 লাখ টাকাই আপনার। শুনুন, এই 7 লাখ টাকা না আপনার কোনোদিনও হবে না। আর এই টাকার লোভে আজকে আপনি আপনার চাকরিও হারালেন। আজকে এখন এই মুহূর্তে আপনি আমার অফিস থেকে, কোম্পানি থেকে বেরিয়ে যাবেন। আপনার মতো স্টাফ, একজন চোর জচ্চরকে আমি আমার কোম্পানিতে রাখবো না। যান, এই মুহূর্তে আপনি আমার অফিস থেকে বেরিয়ে যান। স্যার প্লিজ স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি অনেক বড় ভুল করে ফেলছি। স্যার প্লিজ আমাকে আরেকটা বার সুযোগ দিন, আমাকে প্লিজ স্যার এই চাকরি থেকে বের করে দিবেন না। না, আপনার মতো চোর জচ্চরকে আমি আর একটা সুযোগও দিতে পারবো না। আপনি মিথ্যাবাদী, আপনাকে মিথ্যে কথাও বলেছেন। আপনি বলেছেন আমি নাকি দেশের বাইরে গেছি, মিথ্যে কথা বলে আপনি ওর কাছ থেকে টাকা নিয়েছেন, আর সেই টাকা আপনি আমাকে ফেরত দেন। আপনার মতো চোরকে আমি আমার অফিসে রাখবো না। যান, এই মুহূর্তে আপনি আমার অফিস থেকে বেরিয়ে যান। স্যার চুপ, বললাম না আপনাকে আমি আমার অফিসে রাখবো না। যান, বেরিয়ে যান। রুবেল, তোমার কোনো কথা না শুনে, তোমাকে না বুঝেই আমি তোমার গায়ে হাত তুলেছি, তোমাকে উল্টাপাল্টা কথা বলেছি। তুমি পারলে আমাকে মাফ করে দিও। তুমি আমার অনেক বড় উপকার করেছো। আমার 5 লাখ টাকা পেয়েও তুমি সেই টাকা আমাকে ফিরিয়ে দিয়েছো, কোনো লোভ করোনি। তোমার সততায় আমি মুগ্ধ। বর্তমান যুগে তো সৎ লোক পাওয়াই যায় না, আর তুমি সেখানে 5 লাখ টাকা পেয়েও আমাকে ফিরিয়ে দিয়েছো। অথচ আমি তোমাকে কত কথা শুনিয়েছি, তোমার গায়ে হাত তুলেছি। তুমি প্লিজ আমাকে মাফ করে দিও ভাই। ঠিক আছে। দাঁড়াও, এই নাও, এখানে 1 লাখ টাকা আছে, এই টাকাটা তুমি রাখো। তোমার সততায় আমি মুগ্ধ হয়ে এই 1 লাখ টাকা তোমাকে উপহার হিসেবে দিলাম। টাকাটা তোমার কাছে রাখো। স্যার, আমি গরিব হইতে পারি, কম টাকা ইনকাম করতে পারি, কিন্তু স্যার এই টাকা পয়সার প্রতি আমার কোনো লোভ নাই স্যার। আমি যেটা করছি আমার সততার জন্য করছি। এই টাকা স্যার আমার লাগবে না। স্যার, আপনি যদি আমার উপকার করতে চান, আমার একটা ভালো কাজের ব্যবস্থা করে দেন। কারণ স্যার আমি যে চাকরি করি, ওই চাকরিতে যে স্যালারি টাকা পাই, ওই টাকা দিয়ে আমার সংসার চলে না। আমি আমার বাচ্চা নিয়ে, আমার স্ত্রী নিয়ে, সংসার নিয়ে খুব সমস্যা আছে। তাই বলতেছি স্যার, আপনি যদি আমার একটা ভালো চাকরির ব্যবস্থা করে দেন, তাহলে সারা জীবন আপনার প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকবো স্যার। রুবেল, তুমি এসব কি বলছো? তুমি কেন আমার কাছে কৃতজ্ঞ থাকবে? উল্টো আমি তোমার কাছে কৃতজ্ঞ। তুমি আমার এতগুলো টাকা পেয়েও সেই টাকাগুলো ফেরত দিয়েছো। আচ্ছা রুবেল, তুমি কোন পর্যন্ত পড়ালেখা করেছো? স্যার আমি বিবিএস কমপ্লিট করছি স্যার। কি বলো, তুমি বিবিএস কমপ্লিট করে রেস্টুরেন্টের সামনে একজন ওয়েটার চাকরি করতেছো? কিন্তু কেন? কি করবো বলেন স্যার, আমি তো গরিব ঘরের সন্তান। আমার বাবা মার সেরকম টাকা পয়সা নেই। অনেক জায়গায় গেছি চাকরি ইন্টারভিউ দেওয়ার জন্য, যত জায়গায় গেছি তত জায়গায় আমার কাছ থেকে ঘুষ চাইছে স্যার। আমি কি করব? আমার ফ্যামিলির ওরকম সামর্থ্য নাই যে আমাকে ঘুষ দিয়ে চাকরি করাবে। তাই স্যার বাধ্য হয়ে আমি রেস্টুরেন্টের ওয়েটারের চাকরিটা নিচ্ছি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তোমাকে আর চিন্তা করতে হবে না। আজকের পর থেকে রেস্টুরেন্টে কোনো ওয়েটারের জবও তোমাকে করতে হবে না। আজ থেকে তুমি আমার এই কোম্পানিতে চাকরি করবে, আমার কোম্পানিতে ম্যানেজারের পোস্টে জব করবে। কি বলতেছেন স্যার? সত্যি? হ্যাঁ, আমি সত্যি বলছি। স্যার আমি যে আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো সেই ভাষা আমি খুঁজে পাচ্ছি না স্যার। রুবেল, তুমি ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করো না ভাই। কাল থেকে তুমি আমাদের কোম্পানিতে জয়েন করবে। তোমার ডিউটি আগামী কাল থেকে শুরু, আর এই চেয়ারে তুমি বসো। ঠিক আছে স্যার, আমি তাহলে স্যার এখন আসি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।